ভাইয়ার আমার, প্রিয় নবীজির জবান মোবারক থেকে বলা হয়েছে ১,৫০০ বছর আগে আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন কিয়ামতের ময়দান কায়েম করবেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন কিয়ামতের ময়দান রব্বুল আলামিন কায়েম করবেন, পৃথিবীটা প্রকম্পিত হতে থাকবে। আপনারা আজকে সামান্য 4 থেকে 5 সেকেন্ডে যে ভূমিকম্প ফিল করেছেন এটা কিছু না। দেখেন 4 থেকে 5 সেকেন্ডের ভূমিকম্পের কারণে বড় বড় বিল্ডিং গুলো ফাটল ধরেছে। এই ভূমিকম্প যদি 2-3 মিনিট থাকতো, বিল্ডিং গুলো ধসে পড়তো। ভাইয়ের আমার, সেদিনকার আল্লাহ পাক রব্বুল আলামিন এত ছোট করে ইদা জুলজিলাতুল আরদু জিলজালাহা করবেন না। সেদিনকার আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিংহায় ফু দিতে বলবেন। আল্লাহু আকবার। সিংহায় 2টা ফু হয়ে যাবে। 2টা ফু দেওয়ার কারণে পাহাড় পর্বত বাড়ি গাড়ি সব কিছু ধুনিত তুলোর মতো আকাশের ভিতরে উঠতে থাকবে। আর সেই জিনিসগুলো মানুষগুলো ঘর থেকে বের হয়ে যাবে। ঘর থেকে বের হয়ে বলবে, অকালাল ইনসানু মা লাহা। মানুষ আজকে আপনারা যেরকম বলছেন, কি হলো? ফোন দিয়েছেন বাড়িতে, ফোন দিয়েছেন গ্রামে, ফোন দিয়েছেন কাছের মানুষের কাছে, ভাই 4 থেকে 5 সেকেন্ড কি যেন একটা ভূমিকম্পর মতো ফিল করলাম, কি হয়েছে বুঝতে পারলাম না। সেদিনকার মানুষগুলো পথের ভিতরে দৌড়াতে থাকবে, ঘর থেকে বের হয়ে রাস্তায় নেমে আসবে। মানুষগুলো বলবে, ক্বালাল ইনসানু মা লাহা। হায় আফসোস, কি হলো? সেদিনকার আর সময় থাকবে না, কিয়ামতের ঘন্টা বেজে যাবে। এই পবিত্র কোরআনুল কারীম কালামুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব। কার কিতাব? জোরে বলেন, কার কিতাব? আল্লাহ তাআলার কিতাবের অক্ষরগুলো কালো না। সকালবেলা শুক্রবার দিন কোরআনের পাতাগুলো সাদা হয়ে যাবে। সেদিনকার একটা হরফ আল্লাহ তাআলা কোরআনের ভিতরে রাখবেন না। মানুষগুলো কোরআনটা মসজিদে রাখবে, মানুষগুলো কোরআনটা তাকের ভিতরে সাজায় রাখবে। শুক্রবার সেদিনকার আর কোরআনের পাতাগুলো দেখা যাবে না। কিয়ামত শুরু হয়ে যাবে, তওবা কবুলের সময় থাকবে না। ভাইরা আমার, সেই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনাকে উঠবেন, কিয়ামতের ময়দানে যখন মানুষগুলো আপনার কবর থেকে আপনি উঠবেন, আপনার আব্বার কবর থেকে আপনার আব্বা উঠবে, মানুষগুলো যখন হাসরের ময়দানে শামিল হয়ে যাবে, মাথার 1 বিঘা তোবারে সূর্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন আনবেন। সূর্যের তাপের কারণে মানুষের মগজগুলো গলতে গলতে নাকের ছিদ্র দিয়া পড়তে থাকবে, জিহ্বাটা বেরোতে বেরোতে নাভি পর্যন্ত ঝুলে যাবে। মানুষগুলো বাঁচাও বাঁচাও বলে ত্রাহি করবে, মানুষগুলো বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবে, মানুষগুলো পানি পানি বলে চিৎকার করবে। যার যতটুকু আমল, সেই আমল অনুযায়ী ঘামের ভিতরে সাঁতার কাটতে থাকবে। সেদিনকার আপনার আমার নবী ১,৫০০ বছর আগে জানায় দিলেন, ওই মুহূর্তে কে কে আল্লাহ তাআলার জান্নাতে প্রথম যেতে চাও? সুবহানাল্লাহ। কে কে আল্লাহ তাআলার জান্নাতে প্রথম যেতে চাও? সাহাবারা আপনাদের মত হাত উত্তোলন করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা প্রথম জান্নাতে যেতে চাই। সাহাবী এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতে ওই সময় প্রথম যেতে কি আমল করব? আল্লাহু আকবার করবেন না? এবার রাসূলুল্লাহর জবান মোবারক থেকে বললেন, যেই হাদিসটা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবীতে কোট করেছেন, আউয়ালু মা ইউদআ ইলাল জান্নাহ আল হামিদুন আল্লাযীনা ইয়াহমাদুনা ফিস সাররাই ওয়াদ দাররা। কিয়ামতের ময়দানে ওই কঠিন বিভীষিকা মুহূর্তে প্রথম ওই লোককে আল্লাহ তাআলা জান্নাতে ডাক দিবেন, যেই লোকটা সব সময় আল্লাহ তাআলার প্রশংসা আদায় করবে। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইয়াহমাদুনা ফিস সাররাই ওয়াদ দাররা। বিপদ দেওয়ার মালিক কে? আল্লাহ। জোরে বলেন, কে? আল্লাহ। শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। গোপনে প্রকাশ্যে, সচ্ছলতায় অসচ্ছলতায়, ভালো থাকলে আর খারাপ লাগলে সব সময় বলবে, ক্বালু ইন্না লিল্লাহ
সব কিছু আল্লাহ তাআলার জন্য, বিপদ হয়েছে এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে, শান্তি পেয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, এত বড় সম্পদ আমাকে আল্লাহ তাআলা দান করছে এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে। সব সময় যদি বলতে পারে, আল্লাহর নবী বললেন প্রথম ওই লোকটাকে আল্লাহ তাআলা জান্নাতে সেফ এক্সিট আল্লাহ তাআলা দান করবে। সুবহানাল্লাহ। হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি সুবহানাহু ওয়া তাআলা লাহুল হামদু ফিল উলা ওয়া ফিল আখিরাহ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আন্নাকা আনতাল্লাহ ফাহুয়াল ওয়াহিদুল আহাদ الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وأرواحنا محمدا المصطفى صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في القرآن القديم সকলে জবান ছেড়ে দিয়ে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب. وقال تعالى في شان رسوله الأمين وفي فرقانه المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. هو الحبيب الذي ترجى شفاعته
لكل حول من الأحوال مقتحم بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে আজকের এই জুমার নামাজে আসবার বসবার মতো তৌফিক দিয়েছেন। সে আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া আম্মা নাবালুহুর দরবারে হৃদয়ের বদ্ধ কপাটকে উন্মোচন করে দিয়ে সুপুরুষিত কণ্ঠে একবার আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদের সালাম, এর থেকেও আর অনেক 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 গুণ বেশি দুরুদ যিনি শামসুদ্দোহা, যিনি বদরুদ্দুজা, যিনি নূরুল হুদা, যিনি সাহিবু কাবা কাউসাইনি আও আদানা, যিনি সাইয়্যিদুল আম্বিয়া, যিনি সাইয়্যিদুল আতকিয়া, যিনি শাফিআনা, যিনি হাবিবানা, যিনি কুদওয়াতুনা, যিনি আফতাবে নবুওয়া, যিনি শাহান শাহে রিসালা হুজুর আকরাম, সকলের জবান থেকে আমরা উচ্চারণ করি পড়ি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ১০০০০ বছর আগে মক্কাতুল মুকাররমায় মা আমিনার ঘরে কুরাইশ বংশের সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হিসেবে প্রেরণ করেছেন, যার পরে কোনো নবী রাসূল নাই, অবশ্যই নাই, অবশ্যই অবশ্যই কিয়ামত পর্যন্ত নবী কিংবা রাসূল আসবেন না। সেই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হতে পেরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরেকবার কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য বলছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনারা সকলে কেমন আছেন? সবাই তো বললেন না, ভালো নাই মনে হয়। হ্যাঁ, একটু ঠান্ডা বেশি পড়ছে। আপনারা যদি ভালো না থাকেন, ভালো থাকবে কারা? ঠিক না? আল্লাহ তাআলার এত নেয়ামত আপনারা ভোগ করছেন। আমরা তো ঢাকার বুকে থাকি, এত সুন্দর রিফ্রেশ অক্সিজেন, এত সুন্দর ন্যাচারাল পরিবেশ ভিউ আমরা পাই না, কিন্তু আপনারা এত সুন্দর নিরস নিরঙ্কুশ অক্সিজেন, সাউন্ড পলিউশন নাই, কোনো প্যাপু নাই, কোনো গাড়ির দুর্গন্ধ নাই। আল্লাহ তাআলার অসংখ্য নেয়ামতের ভিতর থেকেও যদি আপনারা একেবারে নিথর নীরব নিস্তব্ধ হয়ে শুকরিয়া আদায় করেন, এই শুকরিয়ার হক আদায় হবে না। আল্লাহ বলছেন, তুমি যদি শুকরিয়ায় থাকার পরে যদি শুকরিয়া আদায় ঠিকমতো না করো, তাহলে কিন্তু তোমার শুকরিয়ার নেয়ামত আমি বাড়িয়ে দিব না। কিন্তু যদি তুমি শুকরিয়া পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম, আমি তোমাদের শুকরিয়ার নেয়ামত আরো বাড়ায় দেব। সুবহানাল্লাহ। এজন্য আরেকবার জানতে চাই, আপনারা সবাই কেমন আছেন? ভালো রাখার মালিক কে? খারাপ রাখার মালিক কে? বিপদ দেওয়ার মালিক কে? বিপদ থেকে উদ্ধার করবার মালিক কে? সে আল্লাহ তাআলার স্মরণে একবার চিৎকার করে পড়ি আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আজকে জুমার দিন, ঠিক না? আজকে জুমার দিন আরেকটা নেয়ামত আপনারা পেয়েছেন, আমাদের সকলের শ্রদ্ধাভাজন হৃদয়ের মানুষ জনাব তোফাজ্জল হোসেন সাহেবকে আপনারা পেয়েছেন, ঠিক না? নাহলে এই বাগানের ভিতরে আমরা আসতেছিলাম আর বলতেছিলাম আল্লাহ আমাদের কোন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। এই বাগানের ভিতরে এত সুন্দর করে তিনি আপনাদের মাঝে একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন, আপনাদের জন্য একটা সুন্দর আল্লাহ তাআলার ঘর নির্মাণ করেছেন। অবশ্যই আপনারা তার জন্য দোয়া করছেন, তাকে সহযোগিতা করেছেন, অন্ততপক্ষে তাকে ভালোবেসেছেন। সব মিলে এত সুন্দর একটি ঘর নির্মাণ করতে পেরেছেন, এবং সেই ঘরে বসে আমরা আল্লাহ তাআলার বাণী, প্রিয় নবীজির হাদিস মোবারক শুনছি। এর চেয়ে ভালো লাগা, এর চেয়ে ভালোবাসার কিছু হতে পারে না।
এই জন্য আর একবার শুকরিয়া জ্ঞাপন করছি, বলি আলহামদুলিল্লাহ। আজকে জুমার দিন সাইয়্যিদুল আইয়াম, প্রিয় নবীজির জবান মোবারক থেকে বলেন, ইন্না হাযা ইয়াউমু ঈদিন জাআলাহুল্লাহু লিল মুসলিমিন। এই দিনকে ঈদের দিন হিসাবে ঘোষণা করা হয়েছে মুসলমানদের জন্য। সুবহানাল্লাহ। এই দিন মুসলমানের জন্য ঈদের দিন। এই দিনের শ্রেষ্ঠত্ব অনেক বেশি। ইন্না মিন আফদালিল আইয়াম, যত পৃথিবীতে দিন আছে, শনি কিংবা রবি, সোম কিংবা মঙ্গল, বুধ কিংবা বৃহস্পতি, সব থেকে গর্জিয়াস এবং তাৎপর্যপূর্ণ একটি দিন হচ্ছে জুমার দিন। কারণ ফিহি খুলিকা আদম, এই দিন আদমকে তৈরি করেছেন কে? কথা বলেন আমার সাথে, কে? আল্লাহ। অফিহি কুবিদা, এই দিনে তাকে জমিন থেকে আল্লাহ তাআলা উঠায় এনেছেন। অফিহি আন নাফকা, এই দিনে কিয়ামত হয়ে যাবে। আল্লাহু আকবার। ভূমিকম্প টের পাইছেন? কথা বলেন না কেন? হ্যাঁ, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ পাক বলছেন যখন জমিনটা প্রকম্পিত হবে। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, জমিনের ভিতরে যা কিছু আছে ভূগর্ভ থেকে আল্লাহ তাআলা বের করে দিবেন। সেদিনকারে কিয়ামতের পূর্বে কবর থেকে লাশগুলো বের হয়ে যাবে। অকাল আল ইনসানু মা লাহা, আর মানুষগুলো বলবে, হায় কি হলো, কি শুনলাম? এই যে আপনারা বলছেন না কি হলো, হ্যাঁ, বিল্ডিং এর ঘরগুলো ফেটে গিয়েছে। 4-5 সেকেন্ড আপনাদের মাঝে একটু আল্লাহ তাআলা একটু ভূমিকম্প উপস্থিত করলেন। ভারত, পাকিস্তান এবং এই বাংলাদেশ, 3টা জায়গায় আল্লাহ তাআলা একটু নাড়া দিয়েছেন। ভাইরা আমার, সেই জুমার দিন আজকের দিনে কিয়ামত হবে। জুমার দিনে কিয়ামত হয়ে যাওয়ার সময় মানুষগুলো ধ্বনিত তুলোর মায় উঠতে থাকবে। পাহাড় পর্বত সব কিছুকে আল্লাহ তাআলা গুড়িয়ে ফেলবেন। তো সেই শ্রেষ্ঠ দিনে আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা আদায় করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের মুমিন বান্দা হিসেবে কবুল করে, জান্নাতি মেহমান হিসেবে কবুল করে এই পৃথিবী থেকে যাওয়ার তৌফিক দান করে, পড়ি আমিন। আমি আপনাদের খেদমতে একটি আয়াতে কারিমে তেলাওয়াত করেছি। আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলবো। আল্লাহ পাক আমাকে বলবার, আপনাদেরকে শুনবার, আমি সহ আপনাদের সকলকে আমল করে এই জান্নাতের মেহমান হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করে, পড়ি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা জানেন তারা পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক বলছেন, আর যারা আল্লাহ তাআলার নিদর্শনকে সম্মান করবে, তাজিম করবে, এই সম্মান করাটা, তাজিম করাটা ইন্ডিকেট দ্যাট, এটাই প্রমাণ করবে যে তার অন্তরে তাকওয়া আছে। সুবহানাল্লাহ। কি বলছে? যারা আল্লাহ তাআলার নিদর্শনকে সম্মান করবে, তাজিম করবে, এই তাজিম আর সম্মানটাই প্রমাণ করবে তার অন্তরে তাকওয়া আছে। আর তাকওয়া থাকে কোথায়? কলবে। আর তাকওয়া হাহুনা, তাকওয়া থাকে কোথায়? কলবে। তো আল্লাহ পাক বলছেন, যারা আল্লাহ তাআলার নিদর্শনকে সম্মান করবে, এই সম্মান করাটাই প্রমাণ করবে যে তার অন্তরে আল্লাহ পাকের তাকওয়া আছে। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে হুজ্জাতুল্লাহিল বালিগের ভিতরে অত্যন্ত চমৎকারভাবে ব্যাখ্যা করা হয়েছে যে সেই নিদর্শন সমূহ কি, যেই নিদর্শনকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান করার কারণে তার অন্তরে তাকওয়া আছে, এটা প্রমাণ করবেন। সেই নিদর্শনটা কি?
শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলছেন আল্লাহ তাআলার বড় বড় নিদর্শন চারটা। কয়টা? যেটা বলেন, আল্লাহ তাআলার বড় নিদর্শন কয়টা? চারটা। এই বড় চারটা নিদর্শন, এছাড়া আরো অনেক নিদর্শন আছে। এই নিদর্শনগুলোকে সম্মান করার অর্থই হচ্ছে আপনার অন্তরে তাকওয়া আছে। আপনার অন্তরে তাকওয়া না থাকলে আপনি কখনো আল্লাহ তাআলার নিদর্শনকে সম্মান করতে পারবেন না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি লিখেন, বড় নিদর্শন এক নাম্বার কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কোরআন। সুবহানাল্লাহ পড়বেন না? আপনারা অনেক কৃপণ, টাকা পয়সার কৃপণ না, ভালো মানুষ আপনারা আলহামদুলিল্লাহ। কারণ ভালো মানুষ না হইলে আপনারা ভালো মানুষকে ভালোবাসতে জানেন, এটা একটা প্রমাণ আছে। কিন্তু আখিরাতের কৃপণ। প্রিয় নবীজি জবান মোবারকে বলছে, যারা একবার সুবহানাল্লাহ পড়বে, সুবহানাল্লাহ বলার কারণে আসমান আর জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা থাকবে সব জায়গাকে আল্লাহ সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেবেন। সুবহানাল্লাহ। কে কে আল্লাহ তাআলার জান্নাতে প্রথম যেতে চান? আল্লাহর জান্নাতে প্রথম যেতে চান? একটু হাত তোলেন তো। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। ভাইয়ার আমার, প্রিয় নবীজির জবান মোবারক থেকে বলা হয়েছে ১,৫০০ বছর আগে আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন কিয়ামতের ময়দান কায়েম করবেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন কিয়ামতের ময়দান রব্বুল আলামিন কায়েম করবেন, পৃথিবীটা প্রকম্পিত হতে থাকবে। আপনারা আজকে সামান্য 4 থেকে 5 সেকেন্ডে যে ভূমিকম্প ফিল করেছেন এটা কিছু না। দেখেন 4 থেকে 5 সেকেন্ডের ভূমিকম্পের কারণে বড় বড় বিল্ডিং গুলো ফাটল ধরেছে। এই ভূমিকম্প যদি 2-3 মিনিট থাকতো বিল্ডিং গুলো ধসে পড়তো। ভাইয়ের আমার, সেদিনকার আল্লাহ পাক রব্বুল আলামিন এত ছোট করে ইদা জুলজিলাতুল আরদু জিলজালাহা করবেন না। সেদিনকার আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিংহায় ফু দিতে বলবেন। আল্লাহু আকবার। সিংহায় 2টা ফু হয়ে যাবে। 2টা ফু দেওয়ার কারণে পাহাড় পর্বত বাড়ি গাড়ি সব কিছু ধ্বনিত তুলোর মতো আকাশের ভিতরে উঠতে থাকবে। আর সেই জিনিসগুলো মানুষগুলো ঘর থেকে বের হয়ে যাবে। ঘর থেকে বের হয়ে বলবে, অকালাল ইনসানু মা লাহা। মানুষ আজকে আপনারা যেরকম বলছেন, কি হলো? ফোন দিয়েছেন বাড়িতে, ফোন দিয়েছেন গ্রামে, ফোন দিয়েছেন কাছের মানুষের কাছে, ভাই 4 থেকে 5 সেকেন্ড কি যেন একটা ভূমিকম্পর মতো ফিল করলাম, কি হয়েছে বুঝতে পারলাম না। সেদিনকার মানুষগুলো পথের ভিতরে দৌড়াতে থাকবে, ঘর থেকে বের হয়ে রাস্তায় নেমে আসবে। মানুষগুলো বলবে, ক্বালাল ইনসানু মা লাহা। হায় আফসোস, কি হলো? সেদিনকার আর সময় থাকবে না, কিয়ামতের ঘন্টা বেজে যাবে। এই পবিত্র কোরআনুল কারীম কালামুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব। কার কিতাব? যারা বলেন কার কিতাব? আল্লাহ তাআলার কিতাবের অক্ষরগুলো কালো না। সকালবেলা শুক্রবার দিন কোরআনের পাতাগুলো সাদা হয়ে যাবে। সেদিনকার একটা হরফ আল্লাহ তাআলা কোরআনের ভিতরে রাখবেন না। মানুষগুলো কোরআনটা মসজিদে রাখবে, মানুষগুলো কোরআনটা তাকের ভিতরে সাজায় রাখবে। শুক্রবার সেদিনকার আর কোরআনের পাতাগুলো দেখা যাবে না। কিয়ামত শুরু হয়ে যাবে, তওবা কবুলের সময় থাকবে না। ভাইরা আমার, সেই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনাকে উঠবেন, কিয়ামতের ময়দানে যখন মানুষগুলো আপনার কবর থেকে আপনি উঠবেন, আপনার আব্বার কবর থেকে আপনার আব্বা উঠবে, মানুষগুলো যখন হাসরের ময়দানে শামিল হয়ে যাবে, মাথার 1 বিঘা তোপারে সূর্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন আনবেন। সূর্যের তাপের কারণে মানুষের মগজগুলো গলতে গলতে নাকের ছিদ্র দিয়া পড়তে থাকবে, জিহ্বাটা বেরোতে বেরোতে নাভি পর্যন্ত ঝুলে যাবে। মানুষগুলো বাঁচাও বাঁচাও বলে ত্রাহি করবে, মানুষগুলো বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবে, মানুষগুলো পানি পানি বলে চিৎকার করবে। যার যতটুকু আমল সেই আমল
অনুযায়ী ঘামের ভিতরে সাঁতার কাটতে থাকবে। সেদিনকার আপনার আমার নবী 1000 বছর আগে জানাই দিলেন, ওই মুহূর্তে কে কে আল্লাহ তাআলার জান্নাতে প্রথম যেতে চাও? সুবহানাল্লাহ। কে কে আল্লাহ তাআলার জান্নাতে প্রথম যেতে চাও? সাহাবারা আপনাদের মতো হাত উত্তোলন করলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা প্রথম জান্নাতে যেতে চাই। সাহাবী এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতে ওই সময় প্রথম যেতে কি আমল করব? আল্লাহু আকবার বলবেন না? এবার রাসূলুল্লাহর জবান মোবারক থেকে বললেন, যেই হাদিসটা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবীতে কোট করেছেন, আউয়ালু মা ইউদআ ইলাল জান্নাহ আল হামিদুন আল্লাযীনা ইয়াহমাদুনা ফিস সাররাই ওয়াদ দাররা। কিয়ামতের ময়দানে ওই কঠিন বিভীষিকা মুহূর্তে প্রথম ওই লোককে আল্লাহ তাআলা জান্নাতে ডাক দিবেন, যেই লোকটা সব সময় আল্লাহ তাআলার প্রশংসা আদায় করবে। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইয়াহমাদুনা ফিস সাররাই ওয়াদ দাররা। বিপদ দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? শান্তি দেওয়ার মালিক কে? গোপনে প্রকাশ্যে, সচ্ছলতায় অসচ্ছলতায়, ভালো থাকলে আর খারাপ লাগলে সব সময় বলবে ক্বালু ইন্না লিল্লাহ। সব কিছু আল্লাহ তাআলার জন্য। বিপদ হয়েছে এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে, শান্তি পেয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, এত বড় সম্পদ আমাকে আল্লাহ তাআলা দান করছে এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে। সব সময় যদি বলতে পারে, আল্লাহর নবী বললেন প্রথম ওই লোকটাকে আল্লাহ তাআলা জান্নাতে সেফ এক্সিট আল্লাহ তাআলা দান করবে। সুবহানাল্লাহ। এজন্য সুবহানাল্লাহ বলা দরকার আছে না নাই? মান ক্বালা সুবহানাল্লাহ তামলাউল মিজান ফি রিওয়ায়াতিন আখার তামলারে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। একবার সুবহানাল্লাহ বলার কারণে আসমান আর জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা থাকে সব জায়গাকে আল্লাহ তাআলা সব দ্বারা পরিপূর্ণ করে দেয়। এজন্য সুবহানাল্লাহ যখন পড়বেন মসজিদের ভিতরে প্রকম্পিত হবে, ঘুমন্ত মানুষগুলো জেগে উঠবে, মানুষগুলো সুবহানাল্লাহ বলতে বলতে তার আমলনামা ভারী করে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, সে আল্লাহ পাক বলছেন ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে তুমি জান্নাতে যেতে পারবা প্রথম। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন যে চারটা জিনিসকে যদি সম্মান করো তোমার অন্তরে তাকওয়া আছে বোঝা যাবে। এক নাম্বার কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কোরআন হচ্ছে সবচেয়ে বড় নিদর্শন। আল্লাহর কোরআন সবচেয়ে বড় নিদর্শন। এই কোরআনের মতো এত বড় কোনো সম্মানের কিতাব আর পৃথিবীতে আছে নি? জোরে বলেন। আল্লাহ বলছেন কোরআনকে যদি তুমি তাদিম করো, কোরআনকে সম্মান করো, কোরআনের মর্যাদা যদি তুমি দাও, কোরআনের ছাত্রকে যদি ভালোবাসো, কোরআন যদি প্রতিষ্ঠা করো, কোরআনের আইন যদি চালু করো, কোরআনের বিধান যদি তুমি কায়েম করতে পারো, বোঝা যাবে তোমার অন্তরে তাকওয়া আছে। এই জন্য কোরআন সবচেয়ে বড় নিদর্শন। কোরআনের বাড়িতে এই জায়গায় ছিল না। কোন জায়গায়? এই কোরআন কিন্তু কথা বলতে পারে, আপনারা জানেন? আপনারা জানেন কোরআন কথা বলতে পারে। আহা, আমরা শুনি না তাই বুঝি না। কোরআন কথা বলতে পারে, কোরআনের জবান আছে। কিয়ামতের ময়দানে কোরআন আপনার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। বাড়ি গিয়া 10 মিনিট খোয়াইলাম সুবহানাল্লাহ রস করে, এরপর যদি সুবহানাল্লাহ না পড়েন তাহলে মনে করব আমাকে আপনারা ভালোবাসেন না। আলোচনা করব না? শুনবেন? একটু চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। কয়েকটা মেসেজ দিয়ে আমি আজকে আপনাদের এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। কোরআন আল্লাহ তাআলার কিতাব, এটা সবচেয়ে বড় নিদর্শন। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন জবাব দেবে। কোরআন তোমার বাড়ি কোথায়? তোমার বাড়িতে জায়গায় না। তোমার বাড়ি আছে নি? বলছে হ্যাঁ, তোমার যেরকম বাড়ি আছে আমারও বাড়ি আছে, আমারও ঘর আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন জবান থেকে বলে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। কোরআন জবান থেকে বলে তুমি আমার বাড়ির কথা প্রশ্ন করেছো, শোনো, আমার ঘর ছিল লাওহে মাহফুজ।
ওখানে আমার ঘর ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ওই ঘর থেকে তোমাদের ঘরে পাঠিয়েছেন, কিন্তু আমার আসল বাড়ি, আমার আসল ঘর আল্লাহ তাআলার লাউহে মাহফুজ। এখন যদি আপনার জবান থেকে বলেন, কোরআন তুমি কোন গাড়িতে আসছিলা, তোমার টিকিটটা কোন জায়গার, এয়ার টিকিট নাকি এসি গাড়ির টিকিট, কোরআন জবান থেকে বলবে, ও পৃথিবীর মানুষ শোনা, আমার জবান আছে, নাযালা বিহির রূহুল আমিন, আমি যে গাড়িতে আসছি, যার মাধ্যমে আসছি, তার নাম রুহুল আমিন। সুবহানাল্লাহ। রুহুল আমিন কে? হুইস আপনাদের বাড়ির পাশে রুহুল আমিন? হ্যাঁ, জিবরিল। জিবরিলের আরেকটা নাম রুহুল আমিন। কোরআন বলে, শোনো, আমি জিবরিলের মাধ্যমে আগমন করেছি। প্রত্যেক নবী কিংবা রাসূলের মাঝে আল্লাহ তাআলার প্রত্যাদেশ ওহীগুলো আমি বহন করে নিয়েছি। এই জন্য কোরআনও জানিয়ে দিয়েছেন, এই কোরআনুল কারীম জিবরিল আলাইহিস সালাতু সালামের মাধ্যমে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এবার যদি আমি আপনাকে প্রশ্ন করি, এই কোরআন কারা একটা প্রশ্ন করেন, কোরআন কোন মাসে নাজিল হয়েছে, কোন দিনে নাজিল হয়েছে, কি কারণে আগমন করেছে, কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন তুমি কোন মাসে আগমন করেছো, কোরআন বলবে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা মিনাল হুদা ওয়াল ফুরকান। আওয়াজ করে পড়ি আল্লাহু আকবার। কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছো, কোরআন বলবে, শোনো, আমি রমজানুল মুবারকে নাজিল হয়েছি, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের মাঝে আগমন করেছি। এটি হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এটি মানুষের জন্য স্পষ্ট একটি হেদায়েতের বার্তা। ভাইরা আমার, সত্য মিথ্যার পার্থক্যকারী। এবার যদি কোরআনকে প্রশ্ন করেন, তুমি কোন দিনে নাজিল হয়েছো, আল্লাহর কোরআন জবান থেকে বলে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র লাইলাতুল কদরে আমাকে নাজিল করেছে। এবার যদি কোরআনকে প্রশ্ন করো, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, ও কোরআন লাইলাতুল কদর কি? এবার বলে, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, ওই রাতে আল্লাহ কোরআন নাজিল করেছে যেই রাতের দাম 1000 মাস থেকে উত্তম। সুবহানাল্লাহ পড়বেন না? কোরআনের জবান আছে না নাই? কোরআনকে এরকম হাজার প্রশ্ন করবেন, কোরআন আপনাকে জবাব দেবেন। কোরআন কেন তুমি আগমন করেছো, লিতুখরিজান নাস যুলুমাতি ইলান নূর, তুমি কেন আগমন করেছো, কোরআন বলবে, মানুষকে অন্যায় থেকে, মানুষকে খারাপ থেকে, মানুষকে জাহান্নামের পথ থেকে আমি জান্নাতের দিকে ডাকার জন্য আগমন করেছি। সুবহানাল্লাহ। লিতুখরিজান নাস যুলুমাতি ইলান নূর, আল্লাহ বলছেন এই কোরআন পাঠিয়েছি মানুষকে যুলমাত থেকে, অন্ধকার থেকে আমি জান্নাতের দিকে পাঠাবার জন্য। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কোরআন সবচেয়ে বড় নিদর্শন। কোরআনকে যদি তুমি সম্মান করতে পারো, তোমার অন্তর প্রমাণ করবে তোমার অন্তরে তাকওয়া আছে, আর তোমার অন্তরে তাকওয়া থাকলে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করবেন। তাহলে আল্লাহর নিদর্শন কয়টা? 1 নাম্বার কিতাবুল্লাহ, 2 নাম্বার বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। বাইতুল্লাহ আল্লাহর ঘর। আমরা যেই জায়গায় বসা আছি, ঘর কার? জোরে বলেন কার? নাকি আপনার নামে দলিল, নাকি অক্ফ? হ্যাঁ, অক্ফ না। মসজিদ তখন হবে না যতক্ষণ না পর্যন্ত সম্পত্তি অক্ফ না করা হয়। এটা অক্ষরের সম্পত্তি। এই জমির মালিকানা একজন, তিনি কে? সে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও গোলাম, এই মসজিদ আমার ঘর, এই মসজিদ আমার সম্পত্তি, এই মসজিদ তো বড় নিদর্শন, এটাকে সম্মান করলেই তোমার অন্তরে থাকো আল্লাহ তাআলা ঢুকাই দিবেন। আর তাকওয়া যার অন্তরে থাকবে তাকে জান্নাত দিবেন কে? আল্লাহ। জোরে বলেন ভাইরা, কে? আল্লাহ। প্রিয় নবীজি জবান মোবারক থেকে বলে,
মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা দুনিয়ায় একটা ঘর আল্লাহ তাআলা নির্মাণ করে দিবেন। আল্লাহু আকবার পড়েন। বোঝার উচিত, আপনাকে মেসেজ দিতে চাই, মেসেজটা শুধু আপনার হৃদয়ে রাখবেন না, সমাজে ছড়িয়ে দেবেন, মানুষকে বলবেন, আমল করার চেষ্টা করবেন যার সাধ্য আছে। ভাইরা আমার, আপনার আমার নবী বললেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা দুনিয়ায় একটা ঘর নির্মাণ করে দিবে আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর বানায় দিবেন। সুবহানাল্লাহ। যেহেতু ঘরের মালিক কে? ভাইরা আমার, ঘরের মালিক কে? যেহেতু আল্লাহ তাআলার ঘর, যেহেতু অক্ষর সম্পত্তি, মালিকানা কোনো ব্যক্তিগত অধিকার এখানে থাকা যাবে না। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যারা ঘর নির্মাণ করে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে একটা ঘর বানায় দিবে। তার মানে বোঝা গেল, আপনি যদি মসজিদ বানায় দেন, আপনি যদি মসজিদে দান করেন, আপনি যদি মসজিদকে সম্মান করেন, আপনি যদি মসজিদকে মহাব্বত করেন, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ঘর আপনার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। এই কোরআনের জবান আল্লাহ তাআলা খুলে দেবেন। কোরআন বলবে, আল্লাহ আমার একটা কথা আছে, কোরআনের একটা জবান থাকবে, কোরআনের একটা জিহ্বা থাকবে। ইয়াশফানি ইয়াউমাল কোরআন, কিয়ামতের ময়দানে দুইটা জিনিস সুপারিশ করবে, আর অনেক জিনিস করবে। এই হাদিসে দুইটার কথা প্রিয় নবীজির জবান মোবারক থেকে বলে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক দুইটা জিনিসের সুপারিশ গ্রহণ করবে। এক নাম্বার, কোরআনের সুপারিশ আল্লাহ তাআলা কবুল করবে। কোরআনের জবান খুলে যাবে, এবার কোরআন বলবে, আল্লাহ আমি অনেক দিন অনেক রাত দেখেছি গোলামটা দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়েছে, বহুরাত্র দেখেছি আমাকে তেলাওয়াত করেছে, বহুদিন দেখেছি আমাকে তেলাওয়াত করেছে। আল্লাহ, যতক্ষণ না পর্যন্ত ওই তেলাওয়াতকারীকে আমি জান্নাতে না নিতে পারবো, আল্লাহ আমি জান্নাতে যাব না। আল্লাহ বলবে, কোরআন যা, তোর সুপারিশ আমি আল্লাহ তাআলা কবুল করলাম, যা তুই যাকে যাকে সুপারিশ করবি, যা আজকে তার জন্য জান্নাত হয়ে যাবে। এই জন্য কোরআন হুজ্জাতুল লাক আলাইক, কোরআন একবার আপনার জন্য দলিল। হয় কোরআন আপনার জান্নাতের দিকে ডাকবে, নাই জাহান্নামের দিকে ডাকবে। কোরআন বলবে, আল্লাহ কোরআনের আইন মানে নাই, আমাকে সম্মান করে নাই, পরে জাহান্নাম দেন, কোরআন আপনাকে জাহান্নামে পাঠায় দেবে। নাউজুবিল্লাহ পড়বেন না। দুই নাম্বার, মসজিদের জবানগুলো খুলে যাবে। কিয়ামতের ময়দানে ইসরাফিল সিংহায় যখন ফু দিবে, সব বাড়ি গাড়ি পাহাড় পর্বত ধ্বংস হয়ে যাবে। আল্লাহর জমিনে মসজিদগুলো দাঁড়ায় থাকবে, চিৎকার করে পড়ি আল্লাহু আকবার। আপনার ঘরের এই মসজিদ আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় থাকবে। ও আল্লাহ, আমার একটা কথা আছে, আমি মসজিদ, আমাকে একটু জবানটা খুলে দেন। আল্লাহ তাআলা মসজিদের জবান খুলে দেবেন। জবান খুলে দেওয়ার পর বলবে, মসজিদ তোমার কোনো কথা আছে? বলবে, আল্লাহ আছে। বলছে, কি কথা? বলছে, আল্লাহ আপনি বলেন নাই, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা আপনার জন্য ঘর নির্মাণ করবে, যেই ঘরে মানুষগুলো নামাজ পড়বে, যেই ঘরে মানুষগুলো সিজদা দিবে, যেই ঘরে মানুষগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার সামনে নামাজ পড়বে, আল্লাহ আপনি কি বলেন নাই জান্নাতে একটা ঘর বানাই দিবেন? আল্লাহ বলবেন, তাই তো বলছি। বলছে, আল্লাহ তাহলে আমি ঘর আপনার সামনে দাঁড়ায় বলছি, আল্লাহ যতক্ষণ এই গোলাম আপনার জান্নাতে না যাবে, আল্লাহ আমি জান্নাতে যাব না। এই জন্য ভাইরা আমার, মসজিদ বানানো নবীওয়ালা কাজ। ইচ অ্যান্ড এভরি প্রফেট, প্রত্যেক প্রফেট তারা মসজিদ বানাইছেন। আদম সফিউল্লাহ তিনি মসজিদ বানাইছেন, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, তারা নিজ পিতা আর সন্তান মসজিদ নিজেরা বানাইছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আপনার আমার নবী মসজিদ বানিয়েছেন কি বানান নাই? ভাইরা আমার, এই জন্য আমার খুব ভালো লেগেছে, এই গ্রামে নিথর নীরব পরিবেশের ভিতরে একটা মসজিদ আল্লাহ তাআলার আছে।
আমি আপনাদের কাছে যেটা দাবি করবো, আই হ্যাভ এ হ্যাম্বল রিকোয়েস্ট, বিনয়ের দাবি, মসজিদ আপনারা আবাদ করবেন। এই মসজিদকে আপনারা ভালোবাসবেন, সহযোগিতা করবেন। আপনি চেষ্টা করবেন যে জনাব তোফাজ্জল হোসেন সাহেব উনি আমাদেরকে আল্লাহ তাআলা একটা ঘর বানায় দিছে, বাকি আমরাও যাতে শরীক হয়ে অন্ততপক্ষে একটু নামাজি বান্দা হয়ে এই টাইলসে একটা সেজদা দিয়ে আল্লাহ তাআলার যেন ওই জান্নাতের কাতারে শামিল হতে পারে। চিন্তা করবেন, অনেকে আছেন যে ঘরে নামাজ পড়েন, ঘরে নামাজ পড়লে কি মসজিদ থাকতে ঘরের নামাজ হবে? জোরে বলেন। হুজুর মুসল্লি হয় কয়জন ফজরে? একটু পরীক্ষা হয়ে যাক, ফজরে মুসল্লি হয় কয়জন? ইমানের দাম বোঝা যাবে এখন। কত? 5-7 জন। নাউজুবিল্লাহ পড়বেন না? এগুলো তো ফেরেশতা না। ফেরেশতা নাকি এলাকার মানুষ? হয়তো 2-4 জন তার মেহমান আছে, কিন্তু সবই তো এলাকার মানুষ। প্রিয় নবীজি বলছে ওই ঘরে আমার মনে হয় আল্লাহ তাআলা আগুনটা লাগায় দিত। শুধু আল্লাহ তাআলা, তার ঘরে মহিলা আছে, ছোট ছোট সন্তান আছে, সন্তান থাকার কারণে ওই ঘরগুলো আল্লাহ আগুন লাগান না। কোন ঘরে আল্লাহ আগুন লাগান না? মসজিদে আজান হয়ে যায়, আজানের শব্দ তার ঘরে যায়, কিন্তু আল্লাহর গোলাম আব্দুর রহমান, আব্দুর রহিম আজান শোনার পরে যারা মসজিদে আসে না, প্রিয় নবীজি বললেন শুধু আল্লাহ তাআলা ঘরগুলা জাহান্নামের আগুন দ্বারা জ্বালাই দেন না। কারণ হচ্ছে ঘরে মহিলারা আছে, সন্তান আছে। এই জন্য আপনার নামাজ কিন্তু হবে না, পরিপূর্ণ হবে না। এক ওয়াক্ত জামাতে নামাজ পড়লে 27 গুণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ পড়বেন। ঘরে বসে একবার পড়বেন, আর মসজিদে আসে একবার আদায় করবেন, কমপক্ষে আল্লাহ তাআলা 27 গুণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, এই মসজিদ, এখানে বসলেও সওয়াব, এখানে ঘুমাইলেও সওয়াব। সুবহানাল্লাহ। হুজুর বললেন শোনো আমার সাহাবীরা, আলা আদুল্লুকুম, আমি কি তোমাদের সংবাদ দেব, মা ইয়ামহুল্লাহু খাতায়া, আল্লাহ তাআলা যেই সংবাদের মাধ্যমে তোমাদের গুনাহগুলো মাফ করবেন। বলছেন হুজুর আমাদের বলেন, আর সম্মান আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। বলছেন হ্যাঁ, তন্মধ্যে একটা বিষয় হচ্ছে ইসবাগুল উদুই আলাল মাকারিহি, কষ্ট হওয়া সত্ত্বেও যারা অজু করে মসজিদে আসে, প্রত্যেক অজুর কারণে তার গুনাহগুলো মাফ হয়ে যাবে। তার সম্মান, তার মর্যাদা, তার স্ট্যাটাস, তার ডেজিগনেশন আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। শুধু তাই নাই, ইন্তেজার সালাত বাদা সালাত, আর এক ওয়াক্ত নামাজ পড়ে এই গোলামটা ঘর থেকে বের হবে আল্লাহ তাআলার, জোহর পরে বের হয়ে যাবে। জোহরের পরে চিন্তা থাকবে, হায় মুয়াজ্জিন কখন আসরের আজান দিবে। মুয়াজ্জিন যখন আসরের আজান দিবে, আবার আসরের নামাজ পড়তে আসবে, আসর পড়ে যাবে, অন্তরে লালন করবে আল্লাহ আবার কখন মাগরিবের আজান হয়ে যাবে। এই চিন্তা যারা করবে, এই চিন্তা করার কারণে হুজুর বললেন তার গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন, তার সম্মানগুলো আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। শুধু কি তাই, যার অন্তর, যার কল মসজিদ লেগে থাকবে, সাবাআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহু। ও ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেণীর ব্যক্তিকে নিজে জায়গা দিবে। যেদিনকার কোনো ছায়া থাকবে না, আল্লাহর ছায়া ব্যতিরেকে কোনো ছায়া থাকবে না, সেদিনকার আল্লাহ স্পেশাল বলবে 7 শ্রেণীর ব্যক্তিকে আমি আজকে তাদেরকে ছায়া দেব। সুবহানাল্লাহ। এর ভিতরে একটা ওই লোক, রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, ওই লোকের অন্তরগুলো আল্লাহ তাআলা রাব্বুল আলামিন চেক করবেন, যার অন্তরটা সব সময় মসজিদমুখী হবে। আয় যোহর পড়লাম, আসর পড়ব কখন, আসর পড়লাম মাগরিব পড়ব কখন, এরকম যারা লেগে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিজ ছায়ায় কিয়ামতের ময়দানে জায়গা দিবে। সুবহানাল্লাহ। আর আমরা আছি দুনিয়ার, আপনারা অধিকাংশ মানুষ একটু কৃষি কাজের সাথে জড়িত, ঠিক না ভাইরা আমার? কষ্ট নিয়েন না, আমি অন্য আলোচনা করতে পারতাম, আপনাকে মেসেজ দিচ্ছি আপনার ওই কাজ করা হারাম,
আপনার ওই ইনকাম করা হারাম, আপনার ওই টাকা অর্জন করা হারাম যেই টাকা আপনার নামাজ আসতে বাধা দেয়, যেই কাজ আপনার জহুর বাধা দেয়, যেই কাজ আপনার আসর পড়তে বাধা দেয়, ওই কাজ হারাম, ওই টাকা হারাম, অর্থ হারাম। অর্থাৎ যেই টাকার কারণে নামাজ ছেড়ে দিয়েছেন, যেই টাকার কারণে জহুর ছেড়ে দিয়েছেন, যেই সংসারের কারণে আসর ছেড়ে দিয়েছেন, আল্লাহর কসম সব কিছু হারাম, ঠিক কিনা? এই জন্য 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়বেন, মসজিদে আসবেন। এত কষ্ট করে একটা জান্নাতি বাগান তৈরি করে দিচ্ছেন, একটু যদি নামাজ পড়েন, ওর জন্য তার জন্য যদি একটু দোয়া করেন, তাহলে একটু ভালো লাগবে কি লাগবে না, ঠিক কিনা? আমরা আছি সংসার নিয়া, ঠিক কিনা? ধরে বলেন। আর সংসারের কারণে জাহান্নামে আমরা যাই, ঠিক কিনা? মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকে আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া, ঠিক কিনা? মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকে আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব ঘুমাইলাম দুনিয়ায় আসিয়া, ঠিক কিনা? ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব ঘুমাইলাম দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই দিবে গোসল, আল্লাহু আকবার, সেই ছেলেরাই দিবে গোসল মশারি টানায়া, মসজিদের পালকে আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া, মসজিদের পালকে আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকে আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। নিজে জাহান্নামের দিকে যাচ্ছেন, সেইটা আমাদের খেয়াল নাই। আমরা সম্পদ সম্পদ সম্পদ, হায় আফসোস, যখন আপনি মারা যাবেন সম্পত্তি থেকে আলাদা হয়ে যাবে, আপনার ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে, আপনার অফিস আদালত বন্ধ হয়ে যাবে, ওই চেয়ার পরে থাকবে, ঘর পরে থাকবে, শুধু আপনার ইবাদতটুকু আপনার পিছনে যাবে। কথা বলেন মুসলমান, ঠিক কিনা? কয় মিনিট আলোচনা করার কথা বলেন। আচ্ছা, আমি শেষ, যেহেতু সময় হয়ে গেছে, আপনাদেরকে যে মেসেজটা দিয়ে শেষ করতে চাই, ভাইরা আমার, আমি আপনাদের কাছে দাবি করছি যে আল্লাহর নিদর্শন 4টা। 1 নাম্বার কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন; 2 নাম্বার বাইতুল্লাহ; 3 নাম্বার নবীউল্লাহ; 4 নাম্বার সলাতুল্লাহ, আল্লাহর নামাজ। তাহলে মসজিদের সাথে নামাজ চলে আসলো। এই 4টা জিনিসকে একটু সম্মান করেন, একটু নামাজ পড়েন, একটু রোজা রাখেন, একটু আমল করেন। এই কিয়ামতের ময়দান হঠাৎ করে কায়েম হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, হাসিবু ক্বাবলা আন তুহাসিবু আলাইক। ও আল্লাহর গোলাম, নিজের হিসাবটা আল্লাহ তাআলার কাছে জমা হওয়ার আগে তুমি একটু নিজের হিসাব করো। ওয়াজিনু ক্বাবলা তুসানু আলাইক, তোমার হিসাবটা মিজানের পাল্লায় মাপার আগে নিজে একটু হিসাবটা মাপো। এজন্য ভাইরা আমার খুব ভাল লাগছে আপনাদের এই পরিবেশটা দেখে, আপনাদের এই উপস্থিতি দেখে। তবে তখনই পূর্ণতা পাবে যখন এখানে একটা দ্বীনি মারকাজ হয়ে যাবে, এখানে মানুষগুলো নামাজের সাথে লিপ্ত হবে, আমলের সাথে লিপ্ত হবে। এজন্য ভাইরা আমার, আপনারা চেষ্টা করবেন এই মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ার, এই মসজিদে এসে একটু আমল করার। যারা আমাদেরকে এত সুন্দর আয়োজন করে দিছে তাদের জন্য দোয়া দরকার আছে না? যারা বলেন আছে না? এই যুগে এত সুন্দর মন মানসিকতার লোক আপনারা পাবেন না। এই জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ তার আব্বা আম্মা যারা দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে জান্নাত দান করেন, আমিন। যারা এই সুন্দর করে আমাদের আবাসস্থল তৈরি করেছে তাদেরকে আপনি মাফ করেন। আর নিজে নিজে এই মসজিদে আমি একটা দাবি করছি, এটা আমাকে কিন্তু বলে নাই, আমি দাবি করছি, এখানে আমাদের
অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা রাহবার কর্ণধার, উনি আমাদের ডাকেন আর না ডাকেন, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আমরাই ঘরে সহযোগিতা করব। উনি যদি আমার থেকে টাকা না নেয়, জোর করে দিব, আমার একটা টাকার টাইলস একটু আমার এই জায়গায় দেন, আমি ক্ষেত খামারে কাজ করি, স্যার আমার 100 টাকা আপনি নেন, আপনার টাকা দরকার নাই, আপনি পারবেন। কিন্তু কিয়ামতের ময়দানে এলাকার মানুষকে যখন এই মসজিদ সুপারিশ করবে, আমি যত বলতে পারি, আল্লাহ আমার কষ্টের ঘাম ঝরানো 100 টাকা এখানে জমা আছে, আল্লাহ আমার একটু কষ্টের মেহনতি সম্পদ এ জায়গায় আছে, আল্লাহ আমি একটু মসজিদের সুপারিশ পেতে চাই। আমরা সে ডাকুক না ডাকুক, টাকা চাক না চাক, আমার উদ্যোগে আমি মসজিদে দান সদকা যখন যা পারি করব কি করব না? তাহলে আল্লাহ জান্নাতে ঘর বানাইবেন আপনার জন্য। আর 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করবেন, না হলে কিন্তু আপনার নামাজ কিন্তু পরিপূর্ণ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন, বাইতুল্লাহ, নবীর ঘর এবং রাসূলুল্লাহর সালাতকে সম্মান মর্যাদা করে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের এই দুনিয়া থেকে জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করে, বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন অত্র এলাকায় একটি নাজাতের মারকাত হিসাবে আল্লাহ তাআলা